প্ল্যাকার্ড হাতে স্লোগানে মুখর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট প্রাঙ্গণ। বুধবার ভবনের সামনে জড়ো হন বিরোধী আইন প্রণেতারা। অন্যদিকে সড়কে নামেন দেশটির শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সবার একটাই দাবি, প্রেসিডেন্টের পদত্যাগ। মঙ্গলবার গভীর রাতে টিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আচমকাই দেশে জরুরি সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। যদিও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে কয়েক ঘণ্টা পরই সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারে বাধ্য হন তিনি। তার সামরিক আইন জারির আকস্মিক এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন দেশটির সাধারণ মানুষ। পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে দাবি জানান প্রেসিডেন্টের পদত্যাগের। বিরোধী আইন প্রণেতাদের দাবি, প্রেসিডেন্টের সামরিক আইন ঘোষণা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। অবিলম্বে এ ঘটনার তদন্তের আহ্বান জানান তারা। ইউন সুক ইউল তার নিজের মধ্যে নেই। তার বিচার ও সিদ্ধান্ত একেবারেই স্বাভাবিক নয়। তিনি অস্বাভাবিক অবস্থায় রয়েছেন। 1 মিনিট, এমনকি 1 সেকেন্ডের জন্য তার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা উচিত নয়। গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘোষণা মেনে নেওয়া অসম্ভব। সামরিক আইন জারির প্রত্যাহারে অনেক মানুষ সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছে। আজও সর্বস্তরের মানুষ দেশব্যাপী আন্দোলনে একত্র হয়েছে। প্রেসিডেন্টের সিদ্ধান্তের জেরে দেশটির মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে গণপদত্যাগপত্র জমা দিয়েছেন। ইউন সুক ইয়োলের সামনে এখন 2টি পথ খোলা আছে বলে মনে করছেন বিরোধীরা। হয় পদত্যাগ করতে হবে, নয়তো তাকে অভিশংসন করা হবে। এরই মধ্যে প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য 6টি বিরোধী দল পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছেন। প্রেসিডেন্টকে অভিশংসন করতে হলে জাতীয় পরিষদের 300 সদস্যের মধ্যে কমপক্ষে 200 জনের ভোট লাগবে। এদিকে দক্ষিণ কোরিয়ার উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রতিবেশী দেশ জাপান। সিউলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ওয়াশিংটনও। রাইসা জান্নাত, সময় সংবাদ।